চান্দিকা হাথুরু সিং বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ থাকা অবস্থায় কোনোদিন ঘরোয়া ক্রিকেটের কোনো খোঁজ খবর রাখতেন না। তিনি কোনো ম্যাচও দেখতেন না, কোনোদিন মাঠে বসে ঘরোয়া আসরের কোনো ম্যাচ দেখেছেন এমনটা আমরা দেখিনি। এমনকি তিনি সাক্ষাৎকারে এও বলেছেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর ব্যাপারেও তার আগ্রহ নেই, তিনি টেলিভিশনেও বিপিএল এর খেলা দেখেন না। তো হাথুরু সিং তিনি নির্ভর করতেন আসলে নির্বাচকদের উপরে, এবং তার একটা কোর টিম ছিল, সেখান থেকেই তিনি প্লেয়ারদেরকে দলভুক্ত করতেন এবং সিলেক্টররা তারা পারফরমেন্সের মূল্যায়ন করে যে প্লেয়ারদেরকে বাছাই করে দিত, সেখান থেকে দল গঠন করা হতো। কিন্তু নিজ আগ্রহে মাঠে গিয়ে ঘরোয়া আসর দেখা সেটা কোনোদিন হাথুরু সিং আসলে করেননি। বা হেড কোচের কাজ সেটা কিনা সেটা নিয়ে আসলে আলোচনা হতে পারে, কিন্তু যেটা ঘটতো সেটা হচ্ছে যে বেশিরভাগ সময় ন্যাশনাল ডিউটি না থাকলে হাথুরু সিং আসলে ছুটিই কাটাতেন, এবং যখনই তিনি ছুটি চাইতেন বিসিবি থেকে তার ছুটি আসলে অ্যাপ্রুভাল করা হতো। অর্থাৎ ন্যাশনাল টিমের কোনো সিরিজ না থাকলে, কোনো টুর্নামেন্ট না থাকলে তিনি ছুটিতে থাকতেন। ঠিক একই ঘটনা আসলে আমরা দেখতে পাচ্ছি বাফুফের ক্ষেত্রে। হাবিয়ার কাবরেরা এই মুহূর্তে ছুটিতে আসলে রয়েছেন, কিন্তু হাথুরু সিং এর সাথে কাবরেরার একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হলো যে ন্যাশনাল ফুটবল টিম সিলেকশনের ক্ষেত্রে কাবরেরার ভূমিকা সাংঘাতিক রকম। সুতরাং তার জানাটা জরুরি ঘরোয়া আসরে কে কেমন পারফর্ম করছে, কার খেলা কেমন আসলে হচ্ছে। বাংলাদেশ 25শে মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে ম্যাচ খেলেছে, তারপর দিন দল ফিরে এসছে এবং তারপর দিন হাবিয়ার কাবরেরা ছুটিতে চলে গেছেন। 8 এপ্রিল থেকে লিগের খেলা শুরু হয়ে গেছে, ঘরোয়া আসর শুরু হয়ে গেছে এবং এর ভেতরে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচও আসলে হয়েছে। কাবরেরা ছুটি কাটিয়ে ফিরবেন 20 বা 21 তারিখে, তারপর তিনি আবার ন্যাশনাল টিম নিয়ে ব্যস্ত হবেন। তো এই সময়ের ভেতরে বসুন্ধরা কিংস আবানি ম্যাচ হয়েছে, বসুন্ধরা কিংস মোহামেডানের ম্যাচ হয়েছে। তো 22 তারিখে ফেডারেশন কাপের ফাইনাল যেটা, সেটা তিনি মাঠে বসে হয়তো বা দেখবেন, এবং তারপর তিনি আসলে জুনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পরিকল্পনা যেটা সেটা নিয়ে কাজ করবেন। যদিও তিনি নাকি আসলে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন তার কোচিং স্টাফদেরকে, ঠিক যেভাবে করে হাথুরু সিং আসলে সবসময় প্রেসক্রিপশন দিয়ে দিতেন, এমনকি হাথুরু সিং ক্রিকেটারদেরকেও প্রেসক্রিপশন দিয়ে দিতেন এবং সেভাবে করে আসলে চলতো। কিন্তু বাড়তি যে তাড়না, বাড়তি যে একটা তার চিন্তাধারা থাকার কথা সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে, সেটা এখন পর্যন্ত প্রতিফলন আসলে হচ্ছে না। মানে হামজা চৌধুরী চলে আসছে, সমিত সোম চলে আসবে, সেক্ষেত্রে কি হবে, বা তার যে স্ট্রাইকারের সংকট রয়েছে সেই সংকট কিভাবে তিনি মেটাবেন। ঘরোয়া ফুটবলের খুব বেশি খোঁজখবর তিনি রাখেন বলে মনে হয় না। আলামিনকে তিনি বাইরে রেখেছিলেন ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে, আলামিন ঘরোয়া ফুটবলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। সো তার এগেনস্টে একটা বড় অভিযোগ হচ্ছে তিনি ঘরোয়া ফুটবলের কোনো রকমের খোঁজখবর রাখেন না। তিনিও একটা পুল প্লেয়ার্স, অর্থাৎ 20-25 জন বা 30 জনের একটা একটা পুল বানিয়ে নিয়ে সেখান থেকে প্লেয়ারদেরকে আসলে পিক করছেন। সো তিনি আসলে খুব ভালো খোঁজ খবর রাখেন না যে কে দুর্দান্ত পারফর্ম করছে এই সিজনের, নতুন কে উঠে আসছে বা কে ধারাবাহিকভাবে পারফর্ম করছে, সেই খবরগুলো নাকি তার কাছে থাকে না। তো যাই হোক, হাভিয়ার কাবরেরার অধীনে বাংলাদেশ 30 ম্যাচের ভেতরে জয় পেয়েছে, 8টাতে 7টা ড্র, 15টা হার। সো আগামী দিনে কিন্তু তার পারফরমেন্সের কড়া মূল্যায়ন হতে যাচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ আসলে নাই। তো সেক্ষেত্রে বাফুফে কিভাবে সামনের দিনগুলোতে তিনি ছুটি চাইলে ছুটি অ্যাপ্রুভ করবে কিনা সেটাও আসলে দেখার বিষয় রয়েছে, এবং তারও আসলে ঘরোয়া ফুটবলের খোঁজখবর আরো বেশি রাখা উচিত বলে সবাই আসলে মনে করছে। দেখাই যাক। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।